অন্তর্বর্তী বাজেটে চাকরির প্রসঙ্গ পুরোপুরি তুলে দিয়েছেন। প্রায় 10 লক্ষ শূন্যপদ রয়েছে রাজ্যে। 2013 17 লক্ষ আবেদনকারীর ভবিষ্যৎ কি হলো জানান। কতজন চাকরি পেয়েছে সেই তথ্য সাধারণ মানুষকে জানানো হোক। সাংবাদিক বৈঠকে তৃণমূল সরকারকে নিশানা করলেন শুভেন্দু অধিকারী। এবারের অন্তর্বর্তী বাজেটে সম্পূর্ণভাবে চাকরির প্লাটটা ক্লোজ করে দিয়েছেন। যদিও আমরা জানি পশ্চিমবঙ্গে 6 লক্ষ রাজ্য সরকারের পোস্ট তিনি অবলুপ্তি ঘটিয়েছেন, আর প্রায় 10 লক্ষ পোস্ট, তার মধ্যে 3,58,000 প্রিন্সিপাল, অধ্যাপক, শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী ইত্যাদি 3,58,000 ভ্যাকেন্সি আছে। 1 লক্ষের বেশি, 1.5 লক্ষের কাছাকাছি পুলিশ কনস্টেবলের ভ্যাকেন্সি আছে। সব মিলিয়ে যোগ করলে 10 লক্ষ রাজ্য সরকারের ভ্যাকেন্সি পেন্ডিং আছে। তিনি ও পথে হাঁটেননি। চাকরি দিলেই পার্থরা চাকরি বিক্রি করবে, ভাগ উনি পাবেন। চাকরি দিলেই কালীঘাটের কাকু আসবে, কাকুর অনেক কথা বেরোবে। অর্থাৎ তিনি চাকরির প্লাটটা কমপ্লিটলি ক্লোজ চ্যাপ্টার করে দিয়েছেন বেঙ্গলে। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী টেলিফোনে এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। অরূপদা, শুভেন্দু অধিকারী আজকে সাংবাদিক বৈঠক করে বলছেন যে অন্তর্বর্তী বাজেটে চাকরির প্রসঙ্গ পুরোপুরি তুলে দিয়েছে রাজ্য সরকার এবং প্রায় 10 লক্ষ শূন্যপদ রাজ্যে রয়েছে। 2013 17 লক্ষ আবেদনকারীর ভবিষ্যৎ কি হলেও সেটা জানানো হোক, এই দাবি জানিয়েছেন তিনি। দেখুন, 1956 সালে একটা জনপ্রিয় সিনেমা বেরিয়েছিল। ইন্টারেস্টিংলি সিনেমাটার নাম হচ্ছে সিআইডি। সেই সিনেমা একটা বিখ্যাত গান ছিল, কহি পে নিগাহে কহি পে নিশানা। আমার তো সিনেমার গানটা মনে পড়ে যাচ্ছে শুভেন্দুর এই ডায়লগ শুনে, কহি পে নিগাহে কহি পে নিশানা। যখন চাকরি নিয়ে শ্বেতপত্র দাবি করছে শুভেন্দু অধিকারী, সারা ভারতবর্ষের মানুষ তো দেখেছে 2014 সাল, বছরে 2 কোটি বেকারের চাকরি নরেন্দ্র মোদী ক্ষমতায় আসলে। 11 বছর কেটে গেছে, উল্টে 17 কোটি নতুন বেকার। 76টা রাষ্ট্রায়ত্ত সংস্থা তুলে দিয়েছে। আসলে কি তাহলে কহি পে নিগাহে কহি পে নিশানা? তাহলে কি বিজেপিতে মোহভঙ্গ হচ্ছে শুভেন্দু? তাহলে কি নরেন্দ্র মোদীর প্রতি ঘুরিয়ে অনাস্থা শুভেন্দু অধিকারী? আমি জানি না, সিআইডি সিনেমার মতো এই সিনেমায় তো এখানে রাজ্যের রাজনীতির সিনেমায় তো সিআইডি আসবে না, কিন্তু সিবিআই তো আসতেই পারে, ইডি তো আসতেই পারে। নারদার তদন্ত কি আবার শুরু হবে তাহলে? কারণ প্রতিটা স্টেটমেন্ট যা শুভেন্দু অধিকারী করছেন গতকাল থেকে আজ পর্যন্ত, সব গতকালকে বলেছেন ওই হোয়াটসঅ্যাপ মেসেজে কোনো অর্ডার দেওয়া যাবে না। অর্ডার কারা দিয়েছে? নির্বাচন কমিশন বিজেপির মদতে দিয়েছে। সারা দেশের বিরোধীরা অভিযোগ করেছে। আর আজকে যখন নিয়োগ নিয়ে বড় বড় কথা বলছে যে কত নিয়োগ হয়েছে, গোটা দেশের মানুষ নরেন্দ্র মোদীকে প্রশ্ন করছে যে আপনার আমলে বছরে 2 কোটি বেকারের চাকরি দেওয়ার কথা ছিল, আজকে নিয়োগ কোথায়? দেশের প্রধানমন্ত্রী একটা হোয়াইট পেপার পাবলিশ করুন। আবারও বলছি, শুভেন্দু অধিকারীর চালচলন একেবারে সুবিধার নয়। আমরা চাই শুভেন্দুর মতো নেতা বিজেপির মুখ থাকুক, কারণ ও যত বিজেপির মুখ থাকবে তত তৃণমূলের লাভ। ও আমাদের লক্ষ্মী পেশা, ও যা বলে তাই হয়, বিজেপির জন্য না, তৃণমূলের জন্য হয়। গতবার বলেছিল আপকি বার 200 পার, বাংলার মানুষ বিজেপিকে গঙ্গা পার হতে দেয়নি, পগার পার করে দিয়েছিল। 214টা আসন তৃণমূল। লোকসভায় বলেছিল 30 পার, বাংলার মানুষ মমতাদিকে প্রায় 29টা আসনে জিতিয়েছিল। আর এবার শুভেন্দু ইতিমধ্যেই বলা শুরু করেছিল যে এবার বাংলা, ইতিমধ্যেই বাংলার মানুষ মনস্থির করে নিয়েছে 4র্থবার মামাটি মানুষের সরকার। আমি চাইবো শুভেন্দু যেন এই ফর্মেই ব্যাটিং করে, আর এই ধরনের কথাবার্তা যত বলবে বিজেপির ভোট তত কমবে, তৃণমূলের ভোট বাক্স তত বেশি সুসংহত হবে। ধন্যবাদ অরূপদা। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।